আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আজকে রমজান মাস, রোজার দিন, আধ্যাত্মিক লাইনে কিছু আলোচনা করা যাক। সবাই একটু মশওয়ার করি, মজাকরা করা হোক আধ্যাত্মিক লাইনের। আপনারা সবাই জানেন ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহর ব্যাপার হয়তো অনেকে আপনার নাম শুনছেন। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। কিন্তু শুরুর জামানায় কিন্তু এত বড় আল্লাহর ওলি ছিলেন না। উনি ছিলেন রাজা, বাদশাহ ছিলেন, মুসলিম বাদশাহ, নাম হলো ইব্রাহিম। তো উনি যখন রাজদরবারে বসে আছেন, সিংহাসনে বসে, রাতের বেলা হযরত খিজির আলাইহিস সালাম সিংহাসনের ছাদের উপর উঠে লাফাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। তো তখন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ বলতেছেন যে ছাদের উপর কে এই রাতের বেলা দৌড়াদৌড়ি করে? বলতেছে আমি। এখানে কি করো? বলতেছে এখানে আমি গরু চড়াচ্ছি, আমি রাখাল। করছে বোকা পাগল, এই ছাদের উপর কেউ গরু চড়ায়, দুম্বা চড়ায়, পাগলামি ছাড়া কি? তখন হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, কি সুন্দর একটা কথা বলছে, যে সিংহাসনের উপর বসে থেকে আল্লাহকে পাওয়া যায়? আল্লাহ কি সিংহাসনের উপর বসে থাকলে পাওয়া যাবে? সিংহাসন থেকে আল্লাহ পেতে হলে ঘর থেকে বের হতে হবে। এই কথাটা হযরত ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহের কলবে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে ওই কথা শোনার পর থেকে উনি রাজ সিংহাসন ছেড়ে চলে গেছেন। নদীর ধারে, জঙ্গলে, বন জঙ্গলে সাধনা করছেন আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে করতে, পরিশ্রম চেষ্টা করতে করতে এক পর্যায়ে এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন যে ইতিহাসে তার নাম শুনলে সবাই সম্মানের সাথে রহমতুল্লাহ বলেন, এত বড় আল্লাহর ওলি তিনি। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে এই আলোচনাটা কি শিক্ষা পাওয়া যায় যে আজকে এই ফেতনা ফেসাদের জামানায় দুনিয়ার প্রবৃত্তিতে আমরা দালান কোটা এইসবলে ব্যস্ত থাকি। এইসবলে আমরা কি থাকি? ব্যস্ত থাকি। একজন দুতলা করলে চিন্তা করে তিনতলা কীভাবে করা যায়, পাঁচতলা করে সাততলা কীভাবে করা যায়, 1 বিঘা জমি হলে 10 বিঘা কীভাবে করা যায়, 2 বিঘা কীভাবে করা যায়, এই চেষ্টার মধ্যে আমরা থাকি। চেহারা, রূপচর্চা, ধন সম্পদে আমরা ব্যস্ত থাকি। কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানী কারা? যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে। হাদিসের মধ্যে তো আছে নবীজির হাদিস, যে আল কাইসু মান দারা নাফসাহু, হাদিস শেষ পর্যন্ত, যার অর্থ হলো যে বুদ্ধিমান তো সে যে নাকি দুনিয়াতে থাকতে পরকালে সামান জোগাড় করে দিতে পারে। আমরা কি করতেছি বলেন? আমরা দুনিয়ার জগতে এমনভাবে ভেসে গেছি, ডুবে গেছি, যে পরকালের কথা মনে হয় না। আগেকার যুগ দেখছি, এই অল্প বয়সে আমরা দেখছি ছোটোবেলায় মানুষ কত আগে আল্লাহকে ফিকির করতো, আল্লাহর রাস্তায় থাকার চেষ্টা করতো। এখন আমরা এমন গাফিল হয়ে গেছি যে রোজা রমজানের দিন আগে দেখছি 12 মাসে কোরআন তেলাওয়াত না করলেও কমপক্ষে রোজার মাস কী করতো? কোরআন তেলাওয়াত করতো। মা বোনেরা, ছেলে মানুষ, মেয়ে মানুষ সবাই কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা থাকতো। কিন্তু এখন এমন হয়ে গেছে রোজাদের কোরআন তেলাওয়াত কি করতে চায় না, যে খালি দেখে কখন আজান দিবে, শুয়ে যাবে, শুয়ে থেকে আজান দেয়, নামাজও আমরা পড়ি না, গুরুত্ব দিই না। যে আজান হয়ে যায়, খাবারে পাকশিকের মধ্যে আমরা কী থাকি? ব্যস্ত থাকা যায়। কিন্তু আগে দেখা গেছে ইসলামের শুরুর যুগে তো আমাদের ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে 61টা কোরআন খতম দিতেন, 61 বার কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি রমজান মাসে 42টা কোরআন খতম দিতেন। এরকম এই জামার তো অনেক বুজুর্গ আছে, কোরআন হাফিজ সাহেবেরা আছেন যারা অনেক খতম দেন। কিন্তু অনেক আবার দেখা যায় আমাদের দুর্ভাগ্য আছে আমরা, যে কোরআন তেলাওয়াত করি না, কোরআন খতম দিই না। আসলে রমজানের দিন, এই মাসটা হলো মুমিনদের জন্য বোনাসের দিন। এই মাসে আপনার যত ইবাদত বন্দেগী করা যাবে তত সওয়াব আর সওয়াব। নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, আজকার। কিন্তু আমরা এগুলো না করে ভেসে যাই, মোবাইল নেই। এখন তো ঘরে ঘরে টিভি এসে গেছে। রঙিন টিভি কত কি দেখতেছে, অনুষ্ঠান হচ্ছে, হিন্দুকে নাটক দেখা হয়, হতো থাকে অনেকে দেখেন হিন্দুকে নাটক। কি জামানা এসে গেল। আগে আমরা দেখছি ছোটোকালে, আমাদের বাড়ি কন্দগ্রাম, আগে ছোটোখানে দেখছি সাদা কালো টিভি। আমাদের পাড়াত আমার এক বরাবর ছিল, সাদেক বরাবর নাম, মারা গেছে, আল্লাহ জান্নাত বেশি করুক। তো উনি সাদা কালো টিভি নিয়ে আছে, তাই মাসে আনন্দে আত্মহারা। বিদ্যুৎ থাকতো না, ছোটোবেলা আমরা যা টিভি দেখতাম ছোটোকালে, আগে তো বসে থাকতাম, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি দেওয়া আর এক পাড়া চলে যেতাম, আলিফেলা হচ্ছিলো আগে। এখন ঘরে ঘরে টিভি, তাও রঙিন টিভি, তাও 7 দিনে 1 দিন ছবি নয়, এখন প্রত্যেক দিন প্রত্যেক সময় ছবি, অশ্লীল ছবি,
চলচ্চিত্র ফিল্মে এসে রঙিন টিভি ডিসের লাইন ঘরে ঘরে হয়ে গেছে, এখন সময় কাটে ঘরের ভিতর মোবাইলে, টিভি, টেলিভিশনে। তো যাই হোক, আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে আমরা ডুবে গেছি যে গুরুদের জীবনে যারা দরবেশ আল্লাহওয়ালা, তাদের জীবনে আমরা পড়ি না, তাদের শিক্ষা গ্রহণ করি না। ইব্রাহিম আদম বরক রহমাতুল্লাহ আলাই, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই, এরকম কত বড় বড় আল্লাহ ছিলেন, জোনায়েদ বদর রহমাতুল্লাহ আলাই, বড় পীর সাহেব আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই। এরকম কত। এখানে আরেকটা কথা বলি, এটা বলা খুব মনে পড়ে গেল, কথা নাম লতা পাতা। এই যে অনেকে গ্রামগঞ্জে বলে কি আব্দুল কাদের রহমাতুল্লাহ, যিনি রহমাতুল্লাহ নাম শুনলে বলে গাইলাম পশম পরা যায়, বলা যায় না, এটা ভুল ধারণা। আমাদের নবীদের নাম বারবার বলা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, সাহাবীদের নাম বলে কোনো ক্ষতি হয় না। আর সাহাবীর নিচে তবকা মর্যাদা হলে অলি, তাদের নাম নিয়ে গালে পশম কীভাবে পশু বলেন? সাহাবীর বাবার যে হজরত আছে হাফেজ ইবনে হাজাল আসকালানী রহমাতুল্লাহ বলেছেন তাহজিব কিতাবের মধ্যে, ইসার মিজান ওই কিতাবের মধ্যে আছে, হাফেজ শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ বলছেন যে সাহাবীর মর্যাদা হলো যে যুদ্ধের ময়দানে একটা সর্বনিম্ন ছোট সাহাবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ঘোড়া নাকের ভিতর কি গেছে, বালু গেছে, বালুর মর্যাদাতে এক তলায় রাখা হয়। আর সবচেয়ে বড় পীর সাহেব আমরা যাকে মনে করি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার আমল নামে সারা জীবনে সব এক পালায় রাখা হয়। তবুও সাহাবী যে যুদ্ধের ময়দানে ঘোড়ার নাকে ধুলার যে মর্যাদা তার ভারী বেশি হবে, অথচ আমরা ভুল ধারণা করি বড় পীর সাহেবের নাম বলা যাবে না, এটা একটা ভুল ধারণা। যাই হোক, আজকে আমার আলোচনা ছিল যে আসুন এই রোজা রমজানের দিনে আমরা আধ্যাত্মিক লাইনে সাধনা করি, বড় বড় আল্লাহর ওদের জীবনে পড়ি, সাহাবীদের জীবনে পড়ি, নবীদের জীবনে পড়ি, আমাদের জীবনটাকে গড়ে তুলি, সাদা সিধা জীবনযাপন করি, সবসময় পরকালে ফিকির করি। আপনি তো সবসময় মরার ফিকির করি, মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যু কখন যেন আসবে বলা খুবই মুশকিল, তাহলে কিন্তু আমাদের দ্বারা গুনাহ বেশি হবে না। এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত যারা করে থাকে। কারণ আপনার যখন সামনে যখন মনে হবে যে মৃত্যু কখন আসবে, এখন তো মানুষের আশা তো এখন কেন সারা জীবনই যে মানুষের আশা সিল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি বাবার বড় ছেলে দেখে আগে মারা যাবে তা কিন্তু শিওর নয়। এমন যেমন এখন হয়ে গেছে যে মানুষ পোলট্রির মধ্যে পড়তেছে আর মরতেছে, দেখে আসতেছে গতকাল সংবাদ পেয়ে যাচ্ছে মারা যাচ্ছে। তো এই জন্য এই দুনিয়ার নশ্বর জগতে আমরা দুনিয়ার মোহে মতো না পড়ে, ধন সম্পদ আজ আছে কাল নেই, ধন সম্পদের তো দাম নেই, ধন সম্পদের কোনো দাম আছে? কথাতে লম্বা হয়ে যাচ্ছে, আমি বেশি বড় করবো না। কোরআন কারিমে কোনো জায়গায় নেয় যে এইভাবে আল্লাহ বলছে যে হে আমার বান্দা তুমি বলো আল্লাহ আমার ধন সম্পদ বেড়ে দাও। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো এলিম, জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন রব্বি জিদনি ইলমা, যেটা মক্তবের ছাত্রীরা পড়ে থাকেন কোরআন তেলাওয়াত করার আগে, আরবি পড়া শুরু করার আগে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। সৌন্দর্য লয়, লম্বা লয়, মোটা লয়, খাটো লয়, ধন সম্পদ লয়, এটা কিছু নয়। জ্ঞানের জন্য দোয়া করা যাবে, আর এটার জন্য প্রতিযোগিতা করে আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতা করা লাগবে। জ্ঞান বেশি বেশি অর্জন করার প্রতিযোগিতা করে যাই যত সবচেয়ে বড় জ্ঞানী তাই তত সবচেয়ে মর্যাদাবান। কিন্তু জ্ঞান অর্জন করার পর আল্লাহকে পাওয়ার সাধনা করা লাগবে, আমল করতে হবে, তাহলে না ভালো। তাছাড়া আমরা ধন সম্পদে ব্যস্ত হয়ে থাকি। এই ধন সম্পদ আজ আছে কেন? আমার এই সামান্য, আমাদের তো আমার বয়স হয়নি, এই বয়সে আমরা দেখতেছি ছোটোখাটো দেখছি বড় লোক, এলাকার মধ্যে বলো, পাড়ার মধ্যে বলো, তারা এখন ফকির হয়ে গেছে। এক আমলে যারা মেশে কাজ করে তাদের বাইরে এখন যারা কাজ করে তারা এখন কাজ করে খাবে, এরকম পর্যায়ে হয়ে গেছে। এটা তো প্র্যাকটিক্যাল প্রমাণ। তো এই জন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন এই রোজা রমজানের দিন, রোজার কথা বাড়াবো না, তেলাওয়াত করতে হবে। রোজা রমজানের দিন কি করতে হবে? আমাদের আল্লাহকে বেশি বেশি পাওয়ার চেষ্টা করা লাগবে, সাধনা করা লাগবে। আল্লাহকে পাওয়ার সবসময় সাধনা সর্বদিক দিয়ে, কোরআন তেলাওয়াত, রোজা, ভালো ভালো কাজ, দান খয়রাত, সদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার মতো চেষ্টা সাধনা করে আল্লাহর প্রতি মহব্বত আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি করে, নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি করে আল্লাহ যেন আমাদের সকলকে এই দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন এই কামনা করে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।